আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর রেসিপিটি হচ্ছে খাসির পায়া বা নিহারি রেসিপি। আমি খুব সহজভাবেই রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। নিহারি তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ খাসির পায়া নিয়েছি। খাসির পায়া ভালোভাবে পরিষ্কার করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এতে করে পায়াগুলো একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এখন চলে যাব মূল রেসিপিতে। নিহারি রান্না করার জন্য আমি এখানে একটি হাঁড়ি নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খাসির পায়াগুলো। সবগুলো পায়া দেওয়া হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, চিড়ে রাখা 2টা তেজপাতা দিয়ে দিলাম, 3 টুকরা দারুচিনি দিয়ে দিলাম, 4টা এলাচ দিয়ে দিলাম, 3-4টা লং ও 2টা গোলমরিচ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝাল যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এবার পায়াগুলো মশলার সাথে মাখিয়ে নেব। ভালোভাবে এগুলো মিশিয়ে নেব। পায়াগুলো মশলার সাথে মেশানো হয়ে গিয়েছে। এবার ঝোলের জন্য 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু পায়া সেদ্ধ হতে সময় লাগে, এই জন্য পানির পরিমাণটা বেশি দিতে হবে। ঝোল দেওয়া হয়ে গেছে। এবার নিহারি রান্নায় চলে যাব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো নিহারিটা রান্না করে নেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। নিহারির ঝোল প্রায় ঘন হয়ে এসেছে, পায়াগুলো হাফ সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে পায়াগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দেব। নাড়া দেওয়া হয়ে গেলেই পায়াগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আরও 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। ঝোল দেওয়া হয়ে গেলে চুলার আঁচ হাই হিটে রেখে নিহারিটা বলক উঠিয়ে নেব। বলক উঠে গিয়েছে। এ পর্যায়ে 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম থেকে একটু হাইয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও 1 ঘন্টার জন্য। রান্নার মাঝে মাঝে নিহারিটা নেড়ে চেড়ে দিতে হবে। ফিরে এলাম 1 ঘন্টা পর। খাসির পায়াগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন নিহারির জন্য বাগার তৈরি করে নেব। এজন্য চুলায় একটি প্যানে তেল গরম করে নিয়েছি আর এতে 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে রসুন কুচিগুলো হালকা ভেজে নেব। রসুন কুচিগুলো হালকা ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুন বাদামি কালার করে ভেজে নেব। রসুন পেঁয়াজ বাদামি কালার করে ভাজা হয়ে গিয়েছে। এবার নিহারিতে ফোড়নটা দিয়ে দিব। বাগার বা ফোড়ন দেওয়ার ফলে নিহারির স্বাদ দ্বিগুণ বৃদ্ধি পাবে আর খেতেও খুবই ভালো লাগবে। আপনারা নিহারি রান্নার শেষে অবশ্যই ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নিহারি খেতে খুবই ভালো লাগবে। ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এতে 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার নিহারিটা ভালোভাবে নেড়ে চেড়ে দেব। দেখতেই পাচ্ছেন নিহারির ঝোল ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে নিহারিটা নামিয়ে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। আপনাদের দেখার সুবিধার্থে আমি নিহারিটা পরিবেশন করে দেখাচ্ছি। এই নিহারি আপনি রুটির সাথে, পরোটার সাথে অথবা এমনিও খেতে পারবেন। বাসায় একবার হলেও এভাবে নিহারি রান্না করে খেয়ে দেখবেন আর কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা চাইলে পুরো রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন। সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।